যাকে আমরা সহজ ভাষায় বলি রক্তাল্পতা, এই যে রেড ব্লাড সেলের কাউন্ট কমে যাওয়া, এটা বৃদ্ধি করবেন কি করে, কোন ধরনের গাছ খেলে সহজে রক্ত বাড়বে শরীরে, এবং এই রক্ত বৃদ্ধির জন্য গাছ খাওয়ার নিয়মটা কি, কোন ঔষধি গাছ, ঔষধি গাছের পাশাপাশি আর কোনো খাবার কি আছে রক্ত বৃদ্ধির জন্য, বা রক্ত বৃদ্ধি হওয়ার পাশাপাশি আপনি কি করে বুঝবেন যে আপনার শরীরে রক্তাল্পতা বা রক্ত কমে গেছে। এটা বুঝলে তবেই না আপনি দ্রুত ব্যবস্থা নেবেন, তা না হলে এটা থেকে আরো বড় কোনো রোগ তৈরি হবে এবং তারপর যখন আপনি বুঝতে পারবেন সেটা হয়তো অনেক দেরি হয়ে যাবে। তাই লক্ষণগুলো শুরুতেই চিনে নিতে হবে। কথা বলছি আমি শ্রাবণী প্রামাণিক, একজন আয়ুর্বেদ চিকিৎসক। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি তা কিন্তু শুরুতেই বলে দিয়েছি। এবার শুরু করছি মূল টপিক। দেখুন, যে শরীরের রক্তাল্পতা বা রক্ত কমে যাওয়া, রেড ব্লাড সেলের কাউন্ট কমে যাওয়া, এটা আমরা অনেক রকম খাবারের মাধ্যমে তা পুষিয়ে নেওয়ার চেষ্টা করি। এই যে রক্ত বৃদ্ধির জন্য আমরা যে খাবারগুলো খাই, এটা অনেক সময় অনেক দামি হয়, বা এত খাবার একজন মানুষের পক্ষে খাওয়া সম্ভব হয় না, বা খাবারের থেকেও ঔষধি গাছ অবশ্যই দ্রুত কাজ করবে। যে কোনো সিনথেটিক ঔষধ যেটা আপনার ব্লাডের কাউন্ট বাড়িয়ে দেবে বা রক্ত বৃদ্ধি করবে, এর থেকে ন্যাচারাল যে গাছ রয়েছে সেটা অনেক দ্রুত কাজ করবে আপনার শরীরে। তাই এই গাছগুলোর নাম ঝটপট জেনে নিন। প্রথমে যে গাছের কথা বলবো সেটা হচ্ছে অশ্বগন্ধা। অশ্বগন্ধা এটা ব্লাড ভেসেলস গুলোর যে সংকোচন সম্প্রসারণ এটা ঠিক রাখে, এবং আমাদের যে ব্লাড ভেসেলস গুলো রয়েছে এর মধ্যে দিয়ে অক্সিজেন বহনকারী রক্ত সঠিকভাবে শরীরের সর্বত্র পৌঁছে যায়, এবং একই সঙ্গে এটা আমাদের ব্লাডের কাউন্ট বৃদ্ধি করে, রেড ব্লাড সেলকে বৃদ্ধি করে থাকে। তাই অশ্বগন্ধা এক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ একটি ভেষজ। অশ্বগন্ধা কিভাবে খাবেন? আপনি বাজার থেকে অশ্বগন্ধা কিনে নিতে পারেন, এবং এই অশ্বগন্ধা কিন্তু খাবারের উপযোগী হিসেবে বাজারে বিক্রি হয়। এটা বিভিন্ন মুদি দোকানে পাবেন, যেগুলো বড় মুদি দোকান বিভিন্ন ধরনের হার্বস বিক্রি করে। এছাড়া বানিয়াতি দোকান বা যে ধরনের দোকানে আপনারা হার্বস পারেন কিনতে পারেন। অশ্বগন্ধা পৃথিবীর সর্বত্রই পাওয়া যায়, তাই অশ্বগন্ধা নিয়ে কোনো ধরনের কোনো বিচলিত হওয়ার দরকার নেই। এবার আপনি কিভাবে খাবেন? অশ্বগন্ধা বাজার থেকে কিনে প্রথমে ধুয়ে শুকিয়ে নেবেন এবং তারপরে এটাকে পাউডার করে নিতে হবে। আপনারা যে কোনো মিক্সার গ্রাইন্ডারে দিলে এটা পাউডার হয়ে যাবে। এই পাউডার থেকে আপনি সকালবেলায় 1.5 থেকে 2 গ্রাম এবং রাতের বেলায় 1.5 থেকে 2 গ্রাম পরিমাণ খাবেন। কিভাবে আপনি গ্রাম বুঝতে পারবেন? এটা মেজারমেন্ট করার সহজ উপায় হলো 1.5 থেকে 2 গ্রাম বোঝার জন্য আমি আপনাদের একটা পরিমাপ দেখিয়ে দিই। এটা আমার বাড়িতে অশ্বগন্ধা যেভাবে আমরা খাই, দেখুন তৈরি করে রেখেছি এভাবে একটি জারে। এবারে এটাকে এই যে আপনি তুললেন, চামচের পিছনে যে আমাদের যে একটি সহজ সরল একটা অংশ থাকে, এই অংশের ওপরে আপনি যতটুকু তুলবেন একবারে, এই যে তুললেন, এটা হচ্ছে 1 গ্রাম পরিমাণ। এইভাবে আপনি 2 গ্রাম 2.5 গ্রাম হিসেব করে নিলেই কিন্তু খুব সহজে আপনি বুঝতে পারবেন এটা কত গ্রাম হলো। আর আমরা যখন একটি চামচে সম্পূর্ণ অংশ যখন নেব এবং এটা যখন লেবেল করে নিতে হবে, অর্থাৎ এটা কিন্তু আপনার লেবেলে থাকবে, দেখুন ভর্তি হবে না, লেবেলে থাকবে। এখানে 5 গ্রাম পরিমাণ আপনি পাউডার পাচ্ছেন। তাহলে বুঝতেই পারছেন 1.5 থেকে 2 গ্রাম আমরা কিভাবে মেজারমেন্ট করে নিচ্ছি। এই অশ্বগন্ধা পাউডার আপনি কিসের সঙ্গে খেলে সেটা শরীরে খুব ভালো কাজ করবে? আপনি যদি খুব বেশি পরিমাণ স্থূল বা মোটা হয়ে থাকেন তাহলে আপনি এটা গরম পানির সঙ্গে খাবেন। আপনি যদি ঠান্ডা, কফ, কাশি বা শ্লেষ্মার রোগী হয়ে থাকেন তাহলে আপনি এটা গরম পানির সঙ্গে খাবেন। আর আপনার যদি কোনো ধরনের ঠান্ডা, শ্লেষ্মা, কাশি, পেটের রোগ না থাকে এবং আপনার শরীর যদি কৃশ বা আপনার ওজন যদি কম হয়ে থাকে তাহলে আপনি এটা গরম দুধের সঙ্গে খাবেন। কখন খাবেন? খাবারের অন্তত 1 ঘন্টা আগে খাবেন, ঠিক আছে? কোনো কোনো ক্ষেত্রে আপনি এটা খাবারের 1 ঘন্টা পরেও খেতে পারেন, কিন্তু এটা আগে খাওয়াই সব থেকে ভালো হবে। নিয়মিত খেলে আপনার শরীরের রক্ত বৃদ্ধি পাওয়ার পাশাপাশি আপনার শরীরের যে শক্তি সেটা বৃদ্ধি পাবে। আমরা অনেক সময় বলি যে আমাদের শরীরের শক্তি কমে গেছে, সেই শক্তি বৃদ্ধি পাবে।
এছাড়া যেসব মানুষ আছেন যে অল্পতেই বেশি বিভ্রান্ত হয়ে পড়েন, মানসিক স্থিরতা কম, তাদের মানসিক স্থিরতা বৃদ্ধি পাবে, রাতের ঘুম ভালো হবে, শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা স্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়বে। পাশাপাশি যাদের শরীর বললাম যে যারা কৃশ হতে চান তারা অবশ্যই খাবেন হচ্ছে গরম পানির সঙ্গে, আর যারা স্বাস্থ্য বাড়াতে চান তারা খাবেন গরম দুধের সঙ্গে। এছাড়া অশ্বগন্ধা নারী এবং পুরুষের যে হরমোনাল ব্যালেন্স দরকার সেটাকে ঠিক রাখে। বয়স 40 হতে না হতেই পুরুষ এবং নারী উভয়েরই হরমোনাল ইমব্যালেন্স চলে আসে। পুরুষদের যে টেস্টোস্টেরন হরমোন সেটা কমে যায়, নারীর ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরনেরও ইমব্যালেন্স চলে আসে। এই ধরনের ক্ষেত্রেও অশ্বগন্ধা খুব ভালো কাজ করে থাকে। তো আপনি ব্লাড বৃদ্ধির পাশাপাশি শরীরের এত কিছু উপকারিতা পাচ্ছেন কিন্তু এই সামান্য একটি ভেষজ দিয়ে। তবে খেয়াল রাখবেন পরিমাপ যেন ভুল না হয়। আপনি আপনার বয়স, স্বাস্থ্য সব কিছু অনুযায়ী প্রতিবেলা 2 থেকে 2.5 গ্রাম পর্যন্ত নিতে পারেন, অর্থাৎ একদিনে সর্বোচ্চ আপনি 5 গ্রাম পর্যন্ত নিতে পারবেন। এরপরে যে গাছের কথা বলবো, ঔষধি গাছ, এর ফুল সেবন করতে হবে। এটা হচ্ছে হিবিস্কাস বা জবা, লাল জবা। এটার মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে হিমোগ্লোবিন কন্টেন্ট। এটা রক্ত বৃদ্ধির পাশাপাশি এর মধ্যে যে ভিটামিন সি রয়েছে এটা কিন্তু আমাদের যে আয়রন এই জবার ভেতরে সেটা শোষণ করতে সাহায্য করবে। অর্থাৎ আপনি যে আয়রন সমৃদ্ধ খাবার খাচ্ছেন এবং এই আয়রন যদি ভেষজ হয়ে থাকে, অর্থাৎ এটা যদি প্রাণী দেহের আয়রন না হয়, তাহলে এটা বডিতে শোষণের জন্য দরকার পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি। এই জবার মধ্যে আয়রন, ভিটামিন সি পাশাপাশি রয়েছে। এছাড়াও রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি, এছাড়াও রয়েছে ক্যালসিয়াম। তাই যখনই কোনো মানুষ শরীরে রক্ত বৃদ্ধির জন্য নিয়ম করে জবা সেবন করবেন, তখন তার অবশ্যই শরীরের হিমোগ্লোবিন কাউন্ট বেড়ে যাবে। কিভাবে জবা সেবন করতে হবে? জবা সহজভাবে আপনি এটা চা বানিয়ে পান করতে পারেন। জবার চা তৈরির জন্য আপনি শুকনো লাল জবা ফুল অথবা আপনি তাজা জবা ফুল 3 থেকে 4টি নিতে হবে এবং এটাকে আপনি বয়েল করতে পারেন অথবা ভিজিয়েও রাখতে পারেন। যদি আপনি সারা রাত এটাতে ভিজিয়ে রাখেন, তার জন্য 1 গ্লাস ফুটন্ত গরম পানি নিতে হবে। একটি কাচের গ্লাস, কাঁসা বা তামার গ্লাস ব্যবহার করবেন, ভুলেও প্লাস্টিক বা এনামেলের কোনো গ্লাস ব্যবহার করবেন না। এই গ্লাসের মধ্যে আপনি জবা ফুল দিয়ে দেন, তাজা বা শুকনো জবা যেটাই হোক, 3 থেকে 4টি দেবেন এবং তার মধ্যে টকবকে গরম পানি ঢেলে ঢেকে সারা রাত রেখে দেবেন। সারা রাত রেস্টে থাকার ফলে এর যে নির্যাস সমস্তই এটা ওই পানির সঙ্গে মিশে যাবে। সকালবেলায় উঠে জাস্ট ছেঁকে এটা পান করবেন। শুধু পানিটা পান করলেই জবার যে উপকারিতা আপনি পেয়ে যাচ্ছেন। এটাকে কেন ফোটাতে না করছি, কারণ ফোটালে ভিটামিন সি কিছুটা নষ্ট হয়ে যাবে এবং অন্যান্য যে পুষ্টিগুণ রয়েছে সেটাও ক্ষতিগ্রস্ত হবে। তাই না ফুটিয়ে এইভাবে যদি খেতে পারেন তাহলে এটা আপনার শরীরে খুব ভালো কাজ করবে। জবা আপনার শরীরে রক্ত বৃদ্ধির পাশাপাশি যেটা করবে তা হলো যে হার্টের সুস্থতার দিকে খেয়াল রাখবে। জবা আমাদের যে ব্লাড ভ্যাসেলসগুলো রয়েছে এটা সংকোচন এবং সম্প্রসারণের দিকে খেয়াল রাখে। পাশাপাশি যে আমাদের অক্সিজেন বহনকারী যে রক্ত এটা শরীরের সর্বত্র পৌঁছে দিতে কাজ করে থাকে এবং ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে থাকে। জবা আপনার ত্বক এবং চুলের দিকে খুব খেয়াল রাখবে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। কাজে জবা আপনি নিশ্চিন্তে খেতে পারেন। এরপরে যে হার্বসের কথা বলবো এটা আমাদের খুব পরিচিত, এই দুটো পরিচিতই ছিল কিন্তু এটা খুবই ব্যবহৃত হচ্ছে আজকাল। এটা হচ্ছে সজিনা পাতা বা মোরিঙ্গা। এই মোরিঙ্গা বা সজিনা পাতা যে আপনি খাবেন শরীরে রক্ত বৃদ্ধির জন্য, এটা হয়তো আপনি এভাবে কখনো চিন্তা করেননি। সাধারণত আমরা বলি যে শরীরে ব্যথা হলে, ক্যালসিয়ামের ঘাটতি হলে সজিনা পাতা খাওয়ার খুব প্রচলন দেখা যায়, কিন্তু এটা আপনার হিমোগ্লোবিনের পরিমাণকেও দ্রুত বাড়িয়ে দিতে পারে। এটা শরীরে হিমোগ্লোবিন বাড়ানোর পাশাপাশি এটা যেহেতু একটা মাল্টিভিটামিন হিসেবে কাজ করে থাকে, তাই এটা শরীরকে সতেজ করতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, দুর্বলতা দূর করতে, ঠান্ডা, কফ, কাশি বা
অ্যাজমার প্রবলেম দূর করতেও এটা কাজ করে থাকে। এটা আপনার শরীরের ব্লাড ভেসেলসগুলোকে সংকোচন এবং সম্প্রসারণ হতে সাহায্য করে থাকে এবং ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে যাতে রক্ত খুব ফ্লো নিয়ে পৌঁছতে পারে সেই ফ্লোয়ের দিকে খেয়াল রাখে। কাজেই আপনার ধমনী বা আর্টারির প্রাচীরে কোনো ধরনের প্ল্যাক জমার সম্ভাবনা থাকে না, কোলেস্টেরল জমে না, এবং এটার একটা বড় কাজ হলো এটা অতিরিক্ত ফাইবার সমৃদ্ধ হয়, এটা কিন্তু ডায়াবেটিসকে কন্ট্রোল করে থাকে। কাজে এটা আপনার সুগার বাড়তে দেবে না। এবং এটার আরেকটা বড় কাজ হলো যে যখন কোনো মানুষ নিয়মিত মোরিঙ্গা সেবন করবেন তখন তার কোলেস্টেরল লেভেল থাকবে একদম নিয়ন্ত্রণে। এত কিছু পাচ্ছেন শুধুমাত্র এই একটা হার্বসে। তো কিভাবে এটা খাবেন? এটা খাওয়ার জন্য আপনি শুধুমাত্র ওই আগের নিয়মে 1.5 থেকে 2.5 গ্রাম পর্যন্ত নেবেন, অর্থাৎ 1.5 গ্রাম থেকে 2.5 গ্রাম পর্যন্ত। এইটুকু মাত্র এই সজিনা পাতার পাউডার আপনি নিতে পারেন। এটা অশ্বগন্ধার সঙ্গে অ্যাডজাস্ট করে নিতে পারেন, একসঙ্গে মিক্সড করে নিতে পারেন। এছাড়া শুধু মোরিঙ্গা খেতে চাইলে এটা গরম পানি দিয়ে খেতে পারেন, অথবা আপনি এক বাটি ডাল খাচ্ছেন, ডালের মধ্যে মোরিঙ্গা পাতার পাউডারটা মিক্সড করে খেতে পারেন। এছাড়া আপনি মোরিঙ্গা পাতা সরাসরি বেটে ভর্তা করে সিদ্ধ করে খেতে পারেন। সেক্ষেত্রে পরিমাণটা 60 থেকে 100 গ্রামের মধ্যে হবে। যখন আমরা কোনো পাতা ড্রাই করে পাউডার সেবন করি তখন কিন্তু অল্পের মধ্যে অনেকটা উপকারিতা চলে আসে। অর্থাৎ আমরা যখন কোনো ক্যাপসুল খাই দেখতে অনেক ছোট হলে এর উপকারিতা যেমন বড়, তেমনি সেই পাতা যখন আমরা গুঁড়ো করে বা কোনো জিনিস যখন গুঁড়ো করে পাউডার করি তখন সেরকম তার উপকারিতা অল্পের মধ্যে অনেকটা পাওয়া যায়। এই হলো মূল বিষয়। এবারে আপনারা এই পাতাগুলো নিয়মিত সেবন করতে পারেন। 3টি, একটি ফুল এবং 2টি পাতার কথা বলেছি। এরপরে যেটা বলছি সেটা হচ্ছে আর কোন কোন সহায়ক হার্বস রয়েছে, যেমন হলুদ, রসুন। এটা কিন্তু আপনার শরীরের ব্লাড ভেসেলসগুলোর খেয়াল রাখার পাশাপাশি, অর্থাৎ ব্লাড ভেসেলসগুলো ঠিক মতো কাজ করছে, ব্লাডের ফ্লো যাতে ঠিক থাকে, পাশাপাশি এটা হিমোগ্লোবিন রেটকে বাড়িয়ে দেয়। হলুদ এবং রসুনের পাশাপাশি কাজ করে আদা, আদারও ঠিক একই কাজ। এবং এগুলোও কিন্তু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ব্লাডের ভেসেলসগুলো ব্লাডের ফ্লো বাড়ানোর পাশাপাশি হিমোগ্লোবিন বাড়ানোর পাশাপাশি এটা হার্টের খুব খেয়াল রাখে, হজম শক্তি বৃদ্ধি করে থাকে এবং যাতে আপনার শরীরে কোনো ধরনের ভাইরাস জীবাণু সহজে আক্রমণ করতে না পারে সেই দিকে খেয়াল রাখে। খুব সংক্ষিপ্তভাবে বললাম, বৃহদাকারে এই ধরনের ভিডিও অনেক রয়েছে চ্যানেলে। হলুদ কি কাজ করে, আদা কি কাজ করে, রসুন কি কাজ করে, আজকের ভিডিওতে আর বিস্তারিত বলবো না। তবে এটা খাওয়ার নিয়মটা বলে দেই। হলুদ আপনারা সকালবেলায় উঠে এটা পাউডার খেতে চাইলে 2 থেকে 2.5 গ্রাম, এবং আস্ত যদি চিবিয়ে খেতে চান বা ব্লেন্ড করে খেতে চান তাহলে আপনারা এটা 1 ইঞ্চি পরিমাণ কাঁচা ব্যবহার করতে পারেন। যদি রসুন খেতে চান 1 থেকে 2 কোয়া কাঁচা খেতে পারেন, অথবা ভাতের সাথে বা রুটির সাথে খেতে পারেন। আদা আপনারা কাঁচা চিবিয়ে খেতে পারেন বা আদার পাউডার করে নিতে পারেন। যদি আদার চিবিয়ে খান তাহলে 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি পরিমাণ খেতে পারেন, দিনে 2 বার খেতে পারেন, সকাল এবং দুপুর। আদা হজম ক্ষমতা বৃদ্ধির জন্য চমৎকার কাজ করে থাকে। এই যে আপনারা এগুলো খাবেন, অনেকেরই মনে নানান ধরনের প্রশ্ন থাকে যে হলুদ আর আদা একসঙ্গে খাওয়া যায় কিনা। নির্দ্বিধায় খেতে পারেন। যে নিয়মগুলো আজকে বলেছি যে যে খাবারের, এটা আপনারা একটানা 3 মাস পর্যন্ত করে দেখুন। আমার মনে হয় যাতে রক্তাল্পতা রয়েছে তাদের এই রক্তাল্পতা বা এনিমিক যে একটা টেন্ডেন্সি, এটা একদম চিরকালের জন্য চলে যাবে এবং শরীর আপনার আগের থেকে অনেক বেশি ফিট থাকবে। যে ধরনের ছোটোখাটো রোগে আমরা ভুগে থাকি, অ্যাজ লাইক পেটের সমস্যা, শরীরের দুর্বলতা, হাড়ের দুর্বলতা, শরীর অল্পতেই হাঁপিয়ে যাওয়া, এই ধরনের সমস্যা থাকবে না। তাহলে এগুলো নিয়ম করে খাবেন। এবার আসুন যে আপনার রক্ত স্বল্পতা হলে আপনি সহজে কি করে বুঝবেন। এটা বোঝার জন্য শুরুতেই খেয়াল করবেন যে আপনি যখন হাঁটছেন, আপনি যখন সিঁড়ি ও বেয়ে উঠছেন, বা আপনি যখন কোনো ভারী কাজ করছেন, আপনার ছোট ছোট নিঃশ্বাস পড়ছে কিনা, অল্পতে আপনি হাঁপিয়ে উঠছেন কিনা, আপনার দুর্বলতা কাজ করছে কিনা, এটা আপনার শরীরের ইন্টারনাল একটা সিগন্যাল দেবে। এছাড়া বাহ্যিকভাবে আপনার ত্বকের রং ফ্যাকাশে হয়ে যাওয়া, চুল ঝরে যাওয়া, নখ ফ্যাকাশে হয়ে যাওয়া, আমরা যখন চোখও দেখি যে আমাদের চোখও রক্ত শূন্য হয়ে গেছে, একদম ফ্যাকাশে হয়ে গেছে। এই অংশগুলো আমরা দেখার মাধ্যমে আমাদের রক্ত স্বল্পতা খুব সহজেই বুঝতে পারবো। কাজেই এই অল্পতে হাঁপিয়ে উঠলে এবং ত্বক বিবর্ণ হয়ে গেলে
খুব সহজেই যখন বুঝতে পারবেন তখন কোনো চিন্তা না করে এই হার্বসগুলো খাওয়া শুরু করে দিন। যদি দেখছেন যে হার্বসগুলো খেয়ে আপনি ভালো ফিল করছেন, তাহলে কিন্তু আপনি নিশ্চিত হয়ে গেলেন যে আপনার রক্ত স্বল্পতায় ছিল।